জীবনে তিনটি কথা কাউকে বলবেন না। প্রথমত, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। সবাই আপনার জন্য খুশি হবে না, কেউ কেউ সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, নিজের দুর্বলতা। মানুষ আপনাকে বুঝবে না এবং সুযোগ দেখবে। তৃতীয়ত, নিজের মানসিক কষ্ট। সবাই সহানুভূতি দেখাবে না, কেউ কেউ ভিতর থেকে খুশি হবে। গরিবের সঙ্গে আত্মীয়তা করুন, ছোট লোকের সাথে নয়। কারণ গরিব হয়তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু হৃদয় থেকে সম্মান দিতে জানে। ছোট লোকের সঙ্গে সম্পর্ক রাখা বিপদ। তারা সুযোগ পেলে আপনার সম্মান নিয়ে খেলবে, কারণ ছোট লোকের কাছে মান সম্মানের কোনো মূল্য থাকে না। কাউকে কষ্ট দেওয়ার আগে সতর্ক হও, কারণ যখন কেউ অন্য কাউকে কষ্ট দিয়ে কাঁদায় তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাকে কে কাঁদালো, তার চোখে পানি কে আনলো। ফেরেশতারা তখন সেই ব্যক্তির নাম বলবে যে কষ্ট দিয়েছে। এরপর আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রতিটি ফোঁটা পানির বদলা আমি হাসরের ময়দানে নেব। মূল শিক্ষা, কাউকে কষ্ট দেওয়া খুব বড় অন্যায়। মানুষের চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, তাই সবসময় মানুষের সাথে ভালো আচরণ করা উচিত। জীবনে ভালো থাকতে চাইলে দুই প্রকারের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যে আপনার সামনে ভালো সাজবে, দূরে গিয়ে আপনার বদনাম করবে। নাম্বার 2, যারা প্রয়োজনের খাতিরে মিষ্টি ব্যবহার করে এবং প্রয়োজন শেষ হলে বদলে যায়। নিজেকে ভালো রাখতে এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। পুরুষদেরকে বলছি, জন্মদাত্রী মা আর শাশুড়ি মাকে কখনো আলাদা করে দেখো না। একজন তোমাকে জন্ম দিয়ে মানুষ করেছেন, আরেকজন তোমার জীবনে ভালোবাসার মানুষটাকে মানুষ করেছেন। দুজনেরই ত্যাগ, কষ্ট আর ভালোবাসা আলাদা পথ হলেও সমান মূল্যবান। মা যদি তোমার পুরো পৃথিবী হয়, তাহলে শাশুড়ি মা সে পৃথিবীর অর্ধেক আলো। তাই একজনের সামনে অন্যজনকে ছোট করো না। আর যেদিন জন্মদাত্রী মা আর শাশুড়ি মা দুজনকেই সমান সম্মান দিতে শিখবে, সেদিনই তোমার সংসারে সত্যকারের সর্বসুখ নেমে আসবে। শুধু রাতে একসাথে ঘুমালেই স্ত্রী হওয়া যায় না। সত্যিকারের স্ত্রী হতে হলে আগে স্বামীর মন, অনুভূতি ও চাওয়া পাওয়া বোঝা জরুরি। অনেকেই শুধু লোক দেখানোর জন্য সম্পর্ক রাখে, কিন্তু ভেতরে ভালোবাসা বা বোঝাপড়া থাকে না। এমন অবস্থায় একজন মানুষ, বিশেষ করে স্বামী, ভেতরে ভেতরে কষ্ট পায়, যদিও বাইরে সব ঠিক দেখায়। সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া, ভালোবাসা ও আন্তরিকতার ওপর। শুধু বাহ্যিকভাবে একসাথে থাকা যথেষ্ট নয়। হতভাগা নারী কারা জানেন? সবচেয়ে হতভাগা তারা, যারা ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, আশেপাশের মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে, সবার সাথে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে নিজের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে। তার মতো একটা হতভাগা নারী আসমানের নিচে, জমিনের ওপরে দ্বিতীয় কেউ হতে পারে না। তুমি যে ভালোবেসে বারবার হেরে যাও, সেটা তোমার ব্যর্থতা নয়, তোমার সততা। তোমার পুরোটা দিয়ে ভালোবাসাটা কোনো বোকামি নয়, বরং হৃদয় সত্যতা। তুমি ঠকে গিয়ে ঘৃণা করতে পারো না, এমন হৃদয় সত্যি দামি। হে মিথ্যে ভালোবাসা দুনিয়ায়, তোমার মতো মানুষ খাঁটি সোনার মতন বিরল। নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ সত্যিকারের ভালোবাসতে পারা মানুষই আসলে সবচেয়ে সাহসী। ভিডিওটি প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিন। তুমি যে সবার জন্য এত বেশি ভাবো, সেটা তোমার মানসিক রোগ নয়, তোমার সুন্দর মন। তোমার এই অতিরিক্ত মায়া দেখানোটা কোনো সস্তা স্বভাব নয়। তুমি হিসেব করে কাউকে ভালোবাসতে পারো না, উজাড় করে দিতে জানো। তুমি নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাও। এমন চরিত্র খুব দামি এই নেকি পৃথিবীতে। তোমার মতো আসল মানুষ সত্যি বিরল। নিজের এই মায়াবী রূপকে আগলে রেখো, আর এমন স্বভাবের মানুষটিকে ভিডিওটি শেয়ার করো। একটা নারীর জীবনে সবচাইতে সুন্দর উপহার কি জানেন? যখন তার রূপ, গুণ বা সফলতার কোনো জলদ থাকে না, যখন মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে যাওয়ার অধ্যায়টা চলতে থাকে, ঠিক তখন একজন বিশ্বাস্ত পুরুষের শক্ত করে হাতটা ধরে বলা, একা ভাবছ কেন নিজেকে, আমি আছি তো, বিশ্বাস করুন। সে পুরুষ কোনো সাধারণ মানুষ নয়, সে স্রষ্টার এক বড় আশীর্বাদ। প্রতিষ্ঠিত এবং ধনী পুরুষ সহজে পাওয়া যায়, কিন্তু আপনার ভেঙে পড়া দিনগুলোতে যে পুরুষ ঢাল হয়ে দাঁড়ায়, এমন পুরুষ জীবনে একবারই আসে। নারীদের বলছি, নিজের যত্ন নাও, কারণ তোমাকে ছাড়া পৃথিবীর সবকিছু ঠিকই চলবে। তবে যে তোমাকে জন্ম দিয়েছে আর তুমি যাকে জন্ম দিয়েছ,
শুধু তারাই বুঝবে তারা কি হারিয়েছে। তাই নিজের মূল্যটা বোঝো, কারণ তুমি কারো পুরো পৃথিবী। নিজেকে কখনো ছোট করে দেখো না। তোমার হাসিতেই কারো জীবন আলো হয়ে ওঠে। তাই নিজের শরীর, মন আর ইমানের যত্ন নাও, কারণ তুমি ভালো থাকলেই তোমার আপনজনরা ভালো থাকবে। স্বামী স্ত্রী সম্পর্কে রাগ থাকবে, অভিমান থাকবে, কখনো মন খারাপ হবে, কখনো ঝগড়াও হবে, কিন্তু এসবের মাঝেই থাকে আসল ভালোবাসা, একে অপরকে ধরে রাখার চেষ্টা। কারণ এই সম্পর্কটা কোনো খেলার সম্পর্ক নয়, এটা জীবন গড়ার সম্পর্ক। আর যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাদের কাছে এসব রাগ অভিমানের কোনো মূল্য নেই, কারণ তাদের কাছে সম্পর্কের কোনো গভীরতা নেই। একটা গেলে আরেকটা আসবে, এই মানসিকতা নিয়েই তারা চলে। তাই মনে রাখবেন, স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা আর অবৈধ সম্পর্ক কখনোই এক জিনিস নয়। ভদ্র ছেলেদের চেনা 6টি উপায়। 1. তাদের রাগ অনেক বেশি হয়। 2. অল্প সময়ে সবাইকে আপন করে নেয়। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. বউকে বেশি ভালোবাসে। 5. ভদ্র ছেলেরা কখনো কাউকে ছোট করে কথা বলে না। 6. ভদ্র ছেলেরা মেয়েদের দিকে খুব একটা চোখ তুলে তাকায় না। যত্ন পাওয়া নারী কখনো টাকার কাছে বিক্রি হয় না। নারী তার কাছে থেকে যায়, যার কাছে সে যত্ন পায়। ভালোবাসা কাকে বলে জানেন? যাকে না দেখলে ঘুম আসে না, যার সাথে কথা না বলে থাকা যায় না।